আওয়ামী লীগের চিহ্নিত দোসররা কিভাবে পিএসসির সদস্য হলেন? এজন্যই কি আমরা আন্দোলন করেছিলাম? ফ্যাসিবাদের দোসরদের যে ভূতেরা আছে তাদেরকে পিএসসি থেকে বিতাড়িত করতে হবে। যেই হাতে কলম ধরি সেই হাত ভাঙলি কেন? যেই হাতে কলম ধরি সেই হাত ভাঙলি কেন? এই মুহূর্তে দরকার পিএসসি সংস্কার। আমি একটা প্রশ্ন রাখবো শুরুতেই, আমাদের এই ভাইরা যে আন্দোলন করছেন এটা কি কোনো সরকার বিরোধী আন্দোলন? না না। এটা কি ইউনিট সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো আন্দোলন? না। তাহলে তাদের উপরে কেন পুলিশ দিয়ে সেনাবাহিনী দিয়ে হামলা করা হবে, আক্রমণ করা হবে? কোন পুলিশ আমাদের এই ভাই বোনদের উপর হামলা করেছে? কোন সেনাবাহিনী আমাদের এই ভাইদের উপরে হামলা করেছে, আক্রমণ করেছে? আমরা চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বাংলাদেশকে সংস্কার করা হবে। সেই 18 সালের কোটা সংস্কার আন্দোলন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে শুরু হয়েছিল। আমরা শুরু করেছিলাম সেই আন্দোলন। আজকে 24 সালে সেই কোটা সংস্কার আন্দোলন দিয়ে গণ অভ্যুত্থান হয়েছে। রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করা হবে। কিভাবে করা হবে? আমরা কেন করে সংস্কার আন্দোলন করেছিলাম? একটা মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করার জন্য। মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কিভাবে গঠিত হবে ভাই? মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠিত করতে হলে তো পিএসসিকে এমন পদ্ধতি অবলম্বন করতে হবে যেন বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী ছাত্র ছাত্রীরা এইখানে মেধার পরীক্ষা দিয়ে যথাযথ স্থানে তারা লাভ করতে পারে এবং এই বাংলাদেশ রাষ্ট্রটাকে পুনর্গঠন করার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করতে পারে। কিন্তু এই পিএসসির যদি সংস্কার না হয়, বাংলাদেশের সংস্কার কোথা থেকে হবে? কে করবে? আমরা দেখছি যে বাংলাদেশের সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো কথা বলছে, রাজনৈতিক দলগুলো নানান রকমের সংস্কার প্রস্তাবনা দিচ্ছে, অথচ যেই সংস্কারের জায়গা থেকে এই আন্দোলনটা শুরু, গণ অভ্যুত্থান হলো, তাদের সংস্কার নিয়ে কেউ কথা বলে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এক ধরনের সংস্কার যেটা এখানে 8 দফা হিসেবে উল্লেখ করা হয়েছে। আর এক ধরনের সংস্কার, পিএসসির ভিতরে ফ্যাসিবাদের দোসরদের যে ভূতেরা আছে তাদেরকে পিএসসি থেকে বিতাড়িত করতে হবে। আপনারা অবগত আছেন, পিএসসিতে কিছুদিন আগেও সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে 6 জন এমন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে যারা আওয়ামী লীগের চিহ্নিত দোসর ছিল। আমরা প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগের চিহ্নিত দোসররা কিভাবে পিএসসির সদস্য হলেন? কার সুপারিশে হলেন? কারা তাদেরকে সেখানে নিয়োগ দিয়েছিলেন? এজন্যই কি আমরা আন্দোলন করেছিলাম? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে ছাত্র ছাত্রীরা নেমে সমগ্র বাংলাদেশের ছাত্র, সমগ্র বাংলাদেশের মানুষকে ডেকেছিল, জীবন দেওয়া হয়েছিল, রক্ত দেওয়া হয়েছিল? না, এই জন্য না। এখনও আওয়ামী লীগের সময়, ফ্যাসিবাদের সময়ে যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের সুপারিশে পিএসসিতে নিয়োগ পেয়েছে, সেখানে জায়গা পেয়েছে, তারা এখনও ঘাপটি মেরে আছে। পিএসসি জায়গাটা কি, এটা কিন্তু সবার আগে বুঝতে হবে। পিএসসি হলো এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যেই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রটা, আমলাতন্ত্রটা কীভাবে পরিচালিত হবে সেইটার জনবল নিয়োগ দেওয়া হয়। সুতরাং এইখানে ফ্যাসিবাদের দোসররা থেকে তারা তসবিহ তেলাওয়াত করবে আর ভালো কাজ করবে, হ্যাঁ, সেইটা চিন্তা করার কোনো মানে হয় না। এইখানে ফ্যাসিবাদের দোসররা থাকলে নিঃসন্দেহে তারা ফ্যাসিবাদের জন্য কাজ করবে। এখন তো অনেক শিক্ষার্থী বন্ধুরা সংশয় প্রকাশ করছেন যে এই সমস্ত গন্ডগোল লাগায় কি এইটা আসলে তাদের উদ্দেশ্য কিনা, যে আসলে ইন্টারিমের সময় কোনো কোনো বিসিএসসি আসলে হবে না, সব বিসিএস আসলে ভন্ডুল করে দেওয়া কোনো উদ্দেশ্য কিনা, এটা আসলে এখন অনেকেরই প্রশ্ন। সংগ্রাম